ডক্টর প্রতীক কুমার মিত্র। আমি পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন এবং বর্তমানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এর রোটারি 2526 এর আমি ডিস্ট্রিক্ট লিটারেসি কমিটির প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অ্যান্ড থ্যালাসেমিয়া কমিটির চিফ কোঅর্ডিনেটর। আপনারা অলরেডি শুনেছেন স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট, যা এটা আমাদের পূর্ববর্তী নাম, বর্তমানে স্বর্ণকণা অলিম্পিয়াড। এই এই পরীক্ষাটা আমরা বিগত 20 বছর ধরে করে আসছি। বর্তমানে ডিজিটাল ব্যবস্থাতে যাতে স্টুডেন্টরা এই ডিজিটাল সুবিধাটা তারা জানতে পারে, কারণ আমি রিসেন্টলি একটা আর্টিকেল পড়ছিলাম যে এই এআই এর যুগে ভারতবর্ষে কিন্তু স্কিল্ড এআই প্রফেশনাল কিন্তু অনেক কম, এবং আগামী কয়েক বছরের মধ্যে যদি এআই এর সঙ্গে অ্যাজ এ প্রফেশনালি যদি আমরা নিজেকে মানিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা এআই এর দিক থেকে আমরা পিছিয়ে পড়ব। যে কারণে আজকে এই যে স্টুডেন্ট, তাদেরকে শুরু থেকে ডিজিটালি তাদেরকে আপডেট কিভাবে করা যায়, এটা আমাদের বিগত 3 বছর ধরে চেষ্টা ছিল। আমরা গুগল প্লে স্টোরে স্বর্ণকণা অ্যাপ একটি রয়েছে, যার মাধ্যমে আমরা অনলাইন এক্সাম করছি বিগত 3 বছর ধরে, যাতে এবং এতে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্টুডেন্টরা পার্টিসিপেট করে। এই পরীক্ষাটা পুরোপুরি অনলাইনে হয় এবং এই 3টে স্টেপে হয়, প্রিলিম এবং মেন। তারপরে একটা ইন্টারভিউ রাউন্ড নেওয়া হয়, যেভাবে হায়ার এডুকেশনে আলটিমেটলি যে কোনো ফাইনাল এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হয় ফাইনাল ইন্টারভিউ পরে। আমরা কিন্তু আলটিমেটলি কিন্তু স্টুডেন্টের মূল্যায়ন, তারা যখন যারা যারা সেই অনলাইন দুটো প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে আসতে পারে, তখন তাদেরকে সেই ইন্টারভিউর মাধ্যমে তাদের সেই টপ 10 আমরা সিলেক্ট করে নিই। তার সঙ্গে এই পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র যে ডিজিটালি তাদেরকে আপডেট করা তা নয়, একই সঙ্গে তাদেরকে ভবিষ্যতে তারা যে সমস্ত বৃহত্তর পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, সেই পরীক্ষার জন্য তাদেরকে এখন থেকে রেডি করা। এবং আমরা আজকে শুনবেন আমাদের ক্লাস 6 এর একজন ফার্স্ট বয় এখানে আছেন, সে তারও নিজ থেকে শুনবেন কিভাবে ওরা একের পর এক ফেস পার করে আজকে এই মঞ্চে তারা দাঁড়াতে পেরেছে। এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা যে শুধুমাত্র যে পড়াশোনার দিকে জোর দিই তা নয়, একাধারে পড়াশোনা, একাধারে ডিজিটাল নলেজ, একাধারে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মাথায় রেখে নলেজ, স্কিল অ্যান্ড কমিউনিকেশন অ্যাটকম এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তার প্লাস তার সামগ্রিক চারিত্রিক মূল্যায়নের জন্য আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেসের মাধ্যমে স্টুডেন্টদেরকে আরো বিশেষ করে ভ্যালু এডুকেশন, মূল্যবোধ, মানসিক হেলথ, মেন্টাল হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্টাল হেলথ, এবং যেগুলো এমন কিছু ডিজিজ আছে যেগুলোকে আমরা যদি প্রপারলি জানতে পারি, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন থ্যালাসেমিয়া, পোলিও, সার্ভাইকাল ক্যান্সার। এই প্রিভেনশনের উপরে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করছি তাদের পরীক্ষার মাধ্যমে, তাদেরকে সামগ্রিক একজন স্টুডেন্ট সেজন্য ভবিষ্যতের জন্য সামগ্রিকভাবে তৈরি হতে পারে। সেখানে পড়াশোনা যেমন করবে, তেমনি তারা নলেজেবল হবে, তেমনি তারা ডিজিটালে কিন্তু আপগ্রেড করবে। এবং আমাদের এই পর্ব যত সময় যাচ্ছে, আমাদের স্টুডেন্টের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, এবং আশা ভবিষ্যতে এটাকে আমরা আরো বৃহত্তর উপায় করব। এবং আমি ধন্যবাদ জানাই রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 কে আমাদের এই প্রজেক্টকে বিগত 3 বছর ধরে ডিস্ট্রিক্ট প্রজেক্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। তো আসুন আমরা শুনে নিই ক্লাস 6 এর ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার শ্রীজাত, যে ওর এক্সপিরিয়েন্স। আমি রোটারি ক্লাব অফ নর্থ ক্যালকাটার সদস্য এবং আমি রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর সাথেও জড়িত আছি। আমি ডিস্ট্রিক্ট মেম্বারশিপ চেয়ার মানে আমার কাজ হচ্ছে রোটারিতে মেম্বার নিয়ে আসা। ওই জন্য আমি ওনার পাশে ওনাকে নিয়ে কথা বলছি, কারণ উনি আজকে রোটারিতে জয়েন করলেন এবং ওনাকে রোটারিতে নিয়ে এসছেন এই ম্যাডাম। ওই জন্য দুজনকে পাশে নিয়ে আমি রোটারির কথা বলছি। খুবই আনন্দের দিন আজকে যে আমরা এখানে সবাই এসে মিলিত হয়েছি। এই রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন এই যে স্বর্ণকলা প্রজেক্টটা করছে, এটা গত অলমোস্ট 20 বছর ধরে করছে এবং এত সুন্দর কাজ করছে যে ভাবতে পারেন যে 110টা স্কুল থেকে এমন 1800 জন মতো পার্টিসিপেন্ট এখানে এসছে। এবং এত ভালো কাজ করার জন্য এই প্রজেক্টটা, যদিও এটা অরিজিনালি রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনের প্রজেক্ট ছিল, এখন এটা ডিস্ট্রিক্ট প্রজেক্ট হয়ে গেছে গত 3 বছর ধরে। মানে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট যে 3291 আছে, এই প্রজেক্টটাকে সাংঘাতিকভাবে অ্যাকনলেজ করে এবং রেকগনাইজ করেছে খুব ভালো প্রজেক্ট বলে। আর এটা তো আপনারা বিশ্বাস করবেন যে রোটারি তো কিছু ভালো কাজ করার একটা চেষ্টা। আমরা যারা রোটারি করি আমাদের কিন্তু অন্য কোনো এক্সপেকটেশন নেই, অন্য কিছু পাওয়ারও নেই, কিছু ভালো কাজ করার একটা চেষ্টা।
এবং এই যে ক্লাবটা মধ্যমগ্রাম মেট্রোপলিটনে রোটারিকে বিভিন্ন বাচ্চাদের ইনভলভ করে তাদের এডুকেশন বা তাদের অন্যান্য মেন্টাল হেলথ নিয়ে যে কাজকর্ম করছে এবং দিনের শেষে তাদের কিছু পুরস্কারও দিচ্ছে, এটা একটা বিরাট জিনিস হচ্ছে। মানে এই ইয়াং মাইন্ডস গুলোকে যে ওরা নার্চার করছে, এটা একটা সাংঘাতিক কাজ হচ্ছে। এবং এই কাজে আমাদের আইসিআইসিআই ব্যাংকও আমাদের সাথে যোগ করেছে, যার জন্য ওদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি রোটারি ক্লাব অফ মধ্যগ্রাম মেট্রোপলিটনের সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের কংগ্রাচুলেট করছি যে এত সুন্দর প্রজেক্ট ওরা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাকে আসল কথা আপনার বলা হলো না। গ্রাম মেট্রোপলিটন এই স্বর্ণকোনা প্রোগ্রামটা 20 বছর ধরে করছে এবং এই যে লাস্ট কয়েক বছর ধরে 4-5 বছর থেকে ডিজিটাল ভার্সনটা হয়েছে, তাতে সুবিধে হলো কি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা এটায় পার্টিসিপেট করতে পারছে। এতে নট অনলি ওদের জেনারেল নলেজ বাড়ছে বা ওদের ডিফারেন্ট অ্যাসপেক্ট সম্বন্ধে জানতে পারছে, যেরকম মেন্টাল হেলথ খুব দরকারি আমাদের, তারপরে যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে করছে সেইগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে ওরা অনলাইন বসে বসেই সব পরীক্ষাগুলো দিতে পারছে এবং এদের পাবলিক স্পিকিংটাও এতে অনেক ইমপ্রুভ করে যাচ্ছে। এই জিনিসটা ডিজিটাল ভার্সন করাতে রিচও বেড়ে গেছে। প্রায় 1300 বাচ্চা এইখানে রেজিস্টার করেছে এবং আমি আশা করি যে এটা প্রত্যেক বছরে আরো বাড়ে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছে যেতে পারে। আমরা রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনকে ধন্যবাদ দেব যে এত ভালো কাজ করেছে এবং এটা 20 বছর ধরে করছে। তো এটা আরো যেন কন্টিনিউ করে ফরএভার, কারণ এটা সবার কাজে লাগছে। ধন্যবাদ। শহর কেন্দ্রিক সংস্থা, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে একটু আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের এই যে ডিস্ট্রিক্টটা রোটারি ডিস্ট্রিক্ট 3291, এটা 13টা রেভিনিউ ডিস্ট্রিক্ট এবং আন্দামান নিকোবর আইল্যান্ডকে দিয়ে এর জিওগ্রাফিক্যাল লোকেশন গুলো যেটা বুঝি সেইটাই। এবং এই 13টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ সবকিছু ডিস্ট্রিক্ট গুলো আছে। তো আমরা চেষ্টা করছি সেখানে আমাদের মেম্বার বাড়ানো এবং আপনাদের মাধ্যমে, আপনাদের তো আমি যতদূর জানি ইউটিউবে চালানো হয় বা অনেক অনেক জায়গায় দেখানো হয়, সেখানেও আপনারা বলবেন যে রোটারি ভালো কাজ করার জন্য বেশি মেম্বার চায়, রোটারি যা সার্ভিস আছে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য বেশি মেম্বার চায়। সেখানে যদি কেউ রোটারিতে জয়েন করতে চায়, আপনারা আমার ফোন নাম্বার জানেন, আমার নাম জানেন, আমার সাথে যোগাযোগ করতে বলবেন। ধন্যবাদ। ঠিক আছে। মধ্যমগ্রাম মেট্রোপলিটনের ফার্স্ট প্রেসিডেন্ট এবং মেন্টর অফ দ্য ক্লাব। আমি 2005-এ এই প্রজেক্টটাকে আরম্ভ করেছিলাম। এই প্রজেক্টটা দেখতে দেখতে 20 বছর আজকে পদার্পণ করলো। আগে আমাদের ক্লাস 9-10 এবং 11-12 পরীক্ষা নেওয়া হতো। 2009 থেকে এটাকে আমরা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ইনক্লুড করি এবং লাস্ট 3 ইয়ার্স থেকে আমাদের এটা অলিম্পিয়াড নাম হয়েছে। সুতরাং এখানে আমাদের আরো সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো আমরা অ্যাওয়ারনেস করে থাকি: থ্যালাসেমিয়ার অ্যাওয়ারনেস, সাইবারবাল ক্যান্সার, এনভায়রনমেন্ট, ভ্যালু অফ এডুকেশন এবং পালস পোলিও। সুতরাং এগুলো আমাদের অ্যাওয়ারনেস নিয়ে আমাদের 3 টার্মসের পরীক্ষা নেওয়া হয়: প্রিলিমিনারি রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। এইভাবে আমার টপ 10কে প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা সিলেকশন করি এবং প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আমরা ক্যাশ মানি দিই, প্রাইজ, এবং সবাইকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হয়। সুতরাং এ পর্যন্ত আপনাদের আরো দিন চলুক এই আশা করি। সুতরাং ভালো থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রোটারি ক্লাব অফ অঙ্কুরন কলকাতার মেম্বার। আমি ডিস্ট্রিক্ট RID 3291-এর লিটারেসি কমিটির রোটারি ইয়ার 25-26-এর প্রিন্সিপাল কোঅর্ডিনেটর। এই স্বর্ণকানা যে মেরিট টেস্টটা হচ্ছে 2023 সাল থেকে আমি এর সাথে যুক্ত। আজ এই বছরটা ধরলে আমাদের 3 বছর হচ্ছে। খুব ভালো করে ওরা এই কাজটা করে।
সমস্ত যে স্টুডেন্টরা এক্সাম দেয়, আমরা এক্সামিনারের কাজটাও করি, কোশ্চেন পেপারটাও রেডি করি। আমাদের অনেকগুলো দায়িত্ব থাকে, তার মধ্যে এগুলোও থাকে। এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন স্টুডেন্টদের যারা মেরিটোরিয়াস তাদেরকে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে থাকি, ফার্স্ট সেকেন্ড থার্ড। আপনারা শুনেছেন যে এই প্রোগ্রামের যেটা মেইন জিস্ট সেটাই। আর রোটারি সম্পর্কে বলতে গেলে বলতে পারি যে 2016 সাল থেকে আমি রোটারির সাথে যুক্ত, অলমোস্ট 10 বছরের পথে। এটুকু বলতে পারি রোটারি ছাড়া কিন্তু দিন চলে না আমাদের। মানে শুরুতে আমাদের দিনের শুরুতে রোটারি, আর শোয়ার সময় আমরা রোটারিটা মনে করি। বাস এটাই। নমস্কার। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রামের এই বছরের প্রেসিডেন্ট। তো আমরা স্বর্ণকণা যেটা অ্যাওয়ার্ড অলিম্পিয়াড করি আমরা, সেটাতে আমরা তিন স্তরে পরীক্ষা নিয়েছি, অনলাইনে নিয়েছি। তাতে করে আমাদের প্রায় 100টা স্কুল পার্টিসিপেট করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নর্থ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জায়গা থেকে। আর এইটাতে সার্বিক বিকাশ যাতে হয় স্টুডেন্টদের, সেই জন্য আমরা সেই প্রচেষ্টাই করেছি। এই বিষয়ে আমাদের মেন যে মানে উদ্যোক্তা, আমাদের যে এই অনলাইন পরীক্ষা এবং তার পুরো জিনিসটাকে যে নেটওয়ার্ক চক আউট করেছে, ডক্টর প্রতীক মিত্র, আমাদের একজন পাস্ট প্রেসিডেন্ট, সে এই বিষয়ে অনলাইনে করার জন্য মেন ইনিশিয়েটিভটা নিয়েছিল। এবার প্রতীক মিত্রকে আমি বলছি কিছু বলার জন্য। প্রতীক, 2022-23 ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ইন্টারন্যাশনালে। আর আজকে এই প্রোগ্রামটা তো 2005-6-7 থেকে চলছে। এটা এখন বেড়েছে, বছর পরে হচ্ছে। আমার গভর্নরশিপে এটা চলেছিল। এটা খুব একটা গুড ইনিশিয়েটিভ। আমাদের ডিস্ট্রিক্টে 141টা ক্লাব আছে, তার মধ্যে হয়তো 5-6টা ক্লাব এইগুলো করে, মানে লিটারেসির উপর কাজ করে। আর এটা খুব নোবেল ইনিশিয়েটিভ, ভালো কাজ হচ্ছে। আমি চাইবো এটা যেন আরো চলে, বা ছেলে মেয়ে যারা পাচ্ছে প্রাইজ গুলো, সামান্য হয়তো টাকার অঙ্ক খুব সামান্য মনে হয়, তবুও তাদের এটা ভালো লাগবে কাজ করতে। আর এটা আরো বেশি দিন চলুক, রোটারি আসুক, এতে আরো বেশি ইনভলভ হোক, আমাদের তাহলে ভালো লাগবে। শ্রীজাত হাজরা। আমি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের 7ম শ্রেণীর ছাত্র। আমি এই স্বর্ণকণা অলিম্পিয়াড পরীক্ষাটার কথা এবছরই জানতে পেরেছি। আমার স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয় সুমন বাবু এবং প্রধান শিক্ষক মহাশয় সত্যদল গায়েনকে আমি এর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এই পরীক্ষাটার কথা যদি আমি এর আগে জানতাম তাহলে আমি নিশ্চয়ই এতে অংশগ্রহণ করতাম। এছাড়াও আমি সারা বছর প্রায় আরো 12 থেকে 13টা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করেছি। আমি অলিম্পিয়াড পরীক্ষাগুলি দিই প্রত্যেক বছর, যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, এসওএফ অলিম্পিয়াড যেগুলি। এর মধ্যে আমার অঙ্কে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 10th, এবং ইংরাজিতে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আমার 9th ছিল। এই এই স্বর্ণকণা অলিম্পিয়াড, এটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটি 3টি পর্যায়ে হয়েছে এবং লাস্ট যে পর্যায়টি ছিল সেটিতে শুধুমাত্র এমনি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স নয়, এছাড়াও এখানে স্ক্রিনিং এর মাধ্যমে একটা ভিজুয়াল এক্সাম নেওয়া হয়েছে, যার ফলে স্টুডেন্টসদেরকে তার ভবিষ্যৎ চিন্তা, মূল্যবোধ শিক্ষা এগুলিতে রয়েছে। এছাড়াও বিভিন্ন অ্যাওয়ারনেস, যেমন স্যার বললেন, প্রতীক স্যার বললেন যে সার্ভিক্যাল ক্যান্সার, পোলিও অ্যাওয়ারনেস, এইগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এছাড়াও আমার খুবই ভালো লেগেছে পরীক্ষাটা দিয়ে এবং আমার ভবিষ্যতে সায়েন্স নিয়ে এগোনোর ইচ্ছে। আমি অঙ্কে ইতিমধ্যেই অনেকগুলি, যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান পরিষদে আমি রাজ্যের মধ্যে স্যাট এগুলিতে আমি রাজ্যের মধ্যে প্রথম হয়েছি। আমার এই স্বর্ণকণা অলিম্পিয়াড পরীক্ষা দিয়ে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। আগামী দিন তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কমলস্থানন্দ। আমি থাকি রহড়াতে, রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। এটি একটি স্বশাসিত কলেজ, ইউজিসি দ্বারা স্বশাসিত কলেজ। সেই কলেজ থেকে এখানে, সেই কলেজের আমি প্রিন্সিপাল। আজকের এই রোটারি, মধ্যমগ্রাম রোটারি মেট্রোপলিটন রোটারি ক্লাবের আয়োজিত এই স্বর্ণকণা অলিম্পিয়াডে আমি এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। তা এই যে রোটারি ক্লাবের এই যে উদ্যোগ, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 অবধি সমস্ত ছেলে মেয়েদের,
উৎসাহ দানের জন্য, সেটা অঙ্ক নয়, বিজ্ঞানও নয়, সেখানে সাধারণ জ্ঞান সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে ভ্যালু এডুকেশন, মূল্যবোধ, এই সব কিছু কিন্তু সমাজে একেবারে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যাতে ভেতরে ঢোকে, সেই জন্যই তারা এই স্বর্ণকণা, এই অলিম্পিয়াড এর আয়োজন করেছে। এবং খবর নিয়ে জানলাম রোটারি ক্লাব মধ্যমগ্রাম 2005 সাল থেকে এই প্রোগ্রামটা তারা করে আসছে। তা সেই জন্য আজকের দিনে বিশেষ করে এমনি অন্যান্য সাবজেক্ট তো আছে, তার সঙ্গে এই পরিবেশ সচেতনতা, মানসিক স্বাস্থ্য এবং মূল্যবোধের শিক্ষা খুবই জরুরি, যেটা এই যে প্রোগ্রামে যারা যুক্ত আছেন, রোটারি ক্লাবের যারা সদস্যরা যারা করছেন, তারা কিন্তু এটা মহৎ কাজ করছেন, যার ফলে আমাদের সমাজের ছেলেমেয়েরা ছোট অবস্থা থেকে এই বিষয়ে একটা সঠিক রূপরেখা নিতে পারবে এবং আগামী সমাজ এবং দেশের পক্ষে তারা কল্যাণকর হবে বলে আমার মনে হয়। এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।